সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা শিখবো একুয়ান গ্রিনটন ফটো রিডিং। তো আজকে আমরা ঠিক এই টাইপের ফটো এডিট করা শিখবো। তো বেশি কোনো ভাট আজকে ভিডিও লেটস স্টার্ট, চলো লাইটরুমে যাওয়া যাক। সো হ্যালো গাইস, তো তোমরা যারা নর্মাল লাইটরুম অ্যাপ্লিকেশনটা ইউজ করো, তোমরা যারা যে লাইটরুমটি অন করলে এরকম একটা ইন্টারফেস চলে আসে। তো এখান থেকে আমরা ফটোটিকে সিলেক্ট করতে হয় যে ফটোটিকে আমরা এডিট করবো। তাই আজকে আমরা এই ফটোটিকে এডিট করবো, তাই এটিকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে আমাদের অনেকগুলি অপশন দেওয়া হবে ডান দিকে, দেখতে পাচ্ছ। স্ক্রল করলে অনেকগুলো অপশন দেখতে হবে। এখান থেকে আমরা ক্লিক করে নেবো এডিটের অপশনে। এই এডিটের অপশনে ক্লিক করে আরও কিছু অপশন দেওয়া হবে। এখান থেকে আমরা চলে যাবো সর্ব ফার্স্ট কালারের অপশনে। এই কালারের অপশনে ক্লিক করলে চারটি অপশন দেওয়া হবে: থিম, টিন, ভ্যারাইজ আর স্যাচুরেশন। আমরা আমাদের ফটো অনুযায়ী এর থিম, টিন, ভ্যারাইজ আর স্যাচুরেশনটাকে ম্যানেজমেন্ট করে নেব, মানে ঠিক কমা বাড়া করিয়ে নেব। তো আমরা এর থিমকে আমরা মাইনাস করে দেবো -4, মানে -4, আর টিনকেও -4 করে দেবো। আর ভ্যারাইজকে আমরা বাড়িয়ে দেবো, বাড়িয়ে এটিকে আমরা করে দেবো 20। আর স্যাচুরেশনকে আমরা বাড়াবো, বাড়িয়ে এটিকে আমরা করে দেবো 12। তারপরে আমরা চলে যাবো উপরে ডান দিকে মিক্স টুল দেখতে পাচ্ছি যে কালার, এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে আমাদের এরকম কিছু অপশন দেওয়া হবে। এখান থেকে আমরা চলে যাবো দ্বিতীয় কালারে, মানে অরেঞ্জ কালারে। অরেঞ্জ কালারে এসে এর হিউকে আমরা মাইনাস করে দেবো। তোমরা কিন্তু তোমাদের ফটো অনুযায়ী এর বাড়া কমা ঠিক করিয়ে নেবে। আর স্যাচুরেশনকে আমরা বাড়াবো, বাড়িয়ে এটিকে আমরা করে দেবো 14। আমি আমার ফটো অনুযায়ী ঠিক এটিকে বাড়াবো বা কমাবো। আর এটিকে লেমনেসকে বাড়িয়ে দেবো, বাড়িয়ে এটিকে আমরা করে দেবো 24। তারপরে আমরা চলে যাবো ইয়েলো কালারে। ইয়েলো কালারে এসে এর হিউকে আমরা বাড়িয়ে দিব, বাড়িয়ে এটিকে আমরা 65 বা 66 করে দিব। তো 66 করে দিলাম। আর স্যাচুরেশনকে আমরা বাড়াবো, বাড়িয়ে এটিকে আমরা 80 বা 82, 81 এরকম কিছু একটা করে দিব। তো এটিকে আমরা 80 করে দিলাম। আর লেমনেসকে বাড়িয়ে এটিকে আমরা করে দেবো 20। তারপরে আমরা চলে যাবো তার পরের কালারে, গ্রিন কালারে। এখানে এসেও এর হিউকে আমরা বাড়িয়ে দিব, বাড়িয়েটিকে আমরা করে দেবো 71। আর স্যাচুরেশনকে আমরা বাড়িয়ে +100 করে দেবো। আর লেমনেসকে আমরা বাড়াবো, বাড়িয়েটিকে আমরা 44 বা 45 করে দেবো। তো এটিকে আমরা 45 করে রাখলাম। তারপরে চলে যাবো তার পরের কালারে। পরের কালারে ক্লিক করলে এখানেও 3টি অপশন দেওয়া হবে। এখান থেকে আমরা হিউকে আমরা মাইনাস করে দেবো, মাইনাস এটিকে আমরা করে দেবো 20। আর স্যাচুরেশনকে বাড়িয়ে এটিকে আমরা 80, 82 কাছাকাছি করে দেবো। তো এটিকে আমরা 81 করে দিলাম। আর লেমনেসকে আমরা এটিকে কমিয়ে নেব, কমিয়ে এটিকে আমরা করে দেবো -20। তারপরে আমরা চলে যাবো তার পরের কালারে। পরের কালারে এসেও এর হিউকে আমরা কমিয়ে দেবো, কমিয়ে এটিকে আমরা করে দেবো 32। আর স্যাচুরেশনকে আমরা বাড়াবো, বাড়িয়ে এটিকে আমরা 80 কাছাকাছি করে দেবো, 81। আর লেমনেসকে আমরা কমিয়ে দেবো, কমিয়ে এটিকে আমরা করে দেবো 10। তো এখান থেকে আমাদের ফটোটি এডিট করা হয়ে গেছে। তো এখান থেকে আমরা করে দেবো এটিকে ডান। ডান করার পরে এখানে স্ক্রল করলে আরও ইফেক্টের অপশন দেখা যাবে। আমরা এই ইফেক্টের অপশনে ক্লিক করে নেব। এই ইফেক্টের অপশনে ক্লিক করে একটি আচ্ছা, এখানে 3টে অপশন দেওয়া হবে: টেক্সচার, ক্যালারিটি আর ডিএইচ। আমরা টেক্সচারকে 0 রেখে দেবো। আর ক্যালারিটিকে আমরা বাড়িয়ে এটিকে আমরা করে দেবো 36। আর ডিএইচকে আমরা মাইনাস করবো, মাইনাস এটিকে আমরা করে দেবো 16। তারপরে আমরা চলে যাবো ভিগনেটের অপশনে। ভিগনেটের অপশন এসে এর অ্যামাউন্টকে আমরা মাইনাস করে দেবো, মাইনাস এটিকে আমরা 25 বা 26 করে দেবো। তো এটাকে আমরা 26 করে দিলাম। আর এটাকে কমা বাড়া করলেই এখান থেকে আরও কিছু অপশন দেওয়া হবে। এখান থেকে আমরা মিড পয়েন্টকে একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে এটিকে আমরা 54 করে দেবো। আর ফেদারকে আমরা বাড়াবো, বাড়িয়ে এটিকে আমরা করে দেবো 70। তারপরে আমরা চলে যাবো তার পরের অপশনে, এই যে গ্রেইনের অপশন। এই গ্রেইনের অপশনে এসে একটু বাড়িয়ে এটিকে আমরা করে দেবো 5 বা 4। তো এটিকে আমরা 5 করে দিলাম। তারপরে আমরা চলে যাবো ডিটেলসের অপশনে। এই ডিটেলসের অপশনে এসে এর শার্পেনিংকে আমরা বাড়িয়ে দেবো, বাড়িয়ে এটিকে আমরা করে দেবো 20। তারপরে চলে যাবো তার পরের অপশনে, নোয়েসের অপশনে, নোয়েস রিডাকশনের। এখানেও এটিকে বাড়াবো, বাড়িয়ে আমরা করে দেবো 20 বা 21। তারপরে আমরা চলে যাবো তার পরের অপশনে, কালার নো রিয়াকশন। এখানে সেটিকে আমরা বাড়িয়ে করে দেবো 16। তো ফাইনালি আমাদের ফটো এডিট হয়ে গেছে। তো তার আগে আমরা একটু লাইটটিকে অ্যাডজাস্ট করে যাওয়ার জন্য আমরা চলে যাবো লাইটের অপশনে। এই লাইটের অপশনে এসে এক্সপিরিয়েন্সকে আমরা 0 0 রেখে দেবো। আর কন্ট্রাস্টকে আমরা বাড়িয়ে এটিকে আমরা করে দেবো +10। আর হাইলাইটকে 0 রেখে এর শ্যাডোকে আমরা বাড়াবো, বাড়িয়ে এটিকে আমরা করে দেবো 26। তারপরে আমরা এর ব্ল্যাকসকে এটিকে আমরা মাইনাস করে দেবো, মাইনাস এটিকে আমরা করে দেবো 12। তো এবার ফাইনালি ফটোটি এডিট হয়ে গেছে। তো বিফোর আমাদের ফটোটা কিছুটা এরকম ছিল, আর আফটার এখন এরকম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এরকম ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।